আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব মাসিক পরীক্ষা মার্চ 2025 শ্রেণী সপ্তম, বিষয় বাংলা প্রশ্ন নিয়ে। ইতিপূর্বে আমি নমুনা প্রশ্ন এবং যে জানুয়ারি ফেব্রুয়ারি যে প্রশ্নগুলো আছে মাসিক পরীক্ষা, সেই প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আম, এখন আমি আজকে যে প্রশ্নটি সেটা হচ্ছে মার্চ মাসের যে বাংলা প্রশ্নটি, এটি শেয়ার করতেছি এবং আমি বিজ্ঞান গণিত যে প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সকল প্রশ্নই আপনাদের সাথে শেয়ার করব, যাতে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেখানে যাতে সকল প্রশ্নই আপনাদের স্টুডেন্টদের যাতে কমন পড়ে। যারা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার আছেন এবং অভিভাবক আছেন তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলোর মাধ্যমে কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নিতে পারবেন। যারা এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল নিতে পারবেন এবং সেগুলো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু বাসায় প্র্যাকটিস করাতে পারবেন। এবং যারা কোচিং এর টিচার আছেন তারা কিন্তু পরীক্ষা নিতে পারবেন, যারা স্কুলে টিচার আছেন তারাও কিন্তু পরীক্ষা নিতে পারবেন এবং প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রশ্নগুলো সেগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো নিতে পারবেন। অনেকেই যারা নমুনা প্রশ্ন নিয়েছেন এবং মাসিক জানুয়ারি ফেব্রুয়ারি মাসের যে প্রশ্নগুলো নিয়েছেন সেগুলো প্র্যাকটিস করা শেষ হয়ে থাকলে এই প্রশ্নগুলো নিয়ে প্র্যাকটিস করান, যাতে প্রথম প্রান্তিক মূল্যায়নের 100-র ভিতরে 100 নম্বরের প্রশ্নই যাতে কমন থাকে। তার জন্য এই সকল প্রশ্নই আপনারা প্র্যাকটিস করাবেন। আপনাদেরকে আজকের যে প্রশ্নটি সেটি আসলে কিরকম ধরনের প্রশ্নগুলো নেওয়া হয়েছে একটু আপনাদেরকে দেখাই, শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে এই প্রশ্নটি আসলে কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নেওয়া হয়েছে। এখানে সঠিক উত্তরটি খাতায় লেখো, এখানে 30টি এমসিকিউ। এখানে রামদয়াল কাককে কি বলেছিল, এখানে সঠিক অপশনগুলো আমি বলবো না, কারণ যেহেতু এটি প্র্যাকটিসের জন্য দেওয়া হচ্ছে। একদণ্ড কথা না বলে থাকতে পারে না কে, এভাবে 30টি এমসিকিউ। আমি সবগুলো বলতে চাচ্ছি না, কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে, একটু আপনাদেরকে দেখাই। এভাবে এখানে 30টি এমসিকিউ রয়েছে। আমি কিন্তু অলরেডি ধারাবাহিকভাবে আপনাদের সাথে যে প্রথম প্রান্তিক যে প্রশ্নটি কেমন হবে নমুনা প্রশ্নটি সেটিও আপনাদের সাথে শেয়ার করেছি এবং এরপরে একটি আমি প্রথম প্রান্তিকের যে প্রশ্নটি মেইন প্রশ্নটি সেটিও আপনাদের সাথে শেয়ার করব, যে আসলে যে নতুন কারিকুলামে যে প্রশ্নটি হবে সেই প্রশ্নটি, এটি কিন্তু নতুন কারিকুলামের যে আমি মাসিক পরীক্ষার যে প্রশ্নটি সেটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। একটু নতুন পরিবর্তন হয়েছে, কিছু বই পরিবর্তন হওয়ার ক্ষেত্রে যে নতুন কারিকুলামে যে প্রশ্নগুলো করা হচ্ছে, আগে যে বই ছিল সেটা কিন্তু এখন নাই, কারণ আপনারা জানেন যে এখন নতুন কারিকুলামে কিছু প্রশ্ন করা হবে। এখানে 30টি এমসিকিউ রয়েছে আর কিছু প্রশ্ন রয়েছে। দেখেন যে উদ্দীপক নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাব বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা। তিনি স্বামীকে বোঝান বিভিন্ন ফন্দি করে অনেক মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে, সামাদ মিয়াও তো একদিন তেমন কিছু করে বসতে পারে। উদ্দীপক 2 এভাবে আছে। এরপর এখানে প্রশ্ন আছে, কাবুলিয়ার মলিন কাগজটিতে কি লিখেছিল? আমি তো সওদা করিতে আসিনে, কথাটি বুঝিয়ে লেখো। উদ্দীপক 1 অংশে মানে এক অংশে কাবুলিয়া গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে, বিশ্লেষণ করো। এরপর হচ্ছে শীতের ছুটিতে বাবা মায়ের সঙ্গে রিদিতা বেড়াতে যায় সেন্ট মার্টিন দ্বীপে। সেখানকার সামুদ্রিক প্রবাল, সারি সারি নারিকেল গাছ, মাছ ধরার বড় বড় নৌকা, ওর মনে কৌতূহল জায়গায়। দিগন্ত বিস্তৃত নীলাভ জলরাশি, পরিষ্কার আকাশ ওকে নিয়ে যায় অন্য এক জগতে। ওর ইচ্ছে হয় সমুদ্রের নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে, আবার কখনো বা আকাশে পাখি হয়ে উড়ে বেড়াতে। এরপর নীল আকাশের মাঝে কি সাজে, থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে। রিদিতার সেন্ট মার্টিন দেখার দৃশ্য, নতুন দেশ কবিতায় বিচিত্র কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে, উক্তিটির যথাযথ মূল্যায়ন করো। এই ছিল যে
বাংলা যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম মাসিক পরীক্ষার। আশা করি এই প্রশ্নটি যদি ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে এমসিকিউ এবং প্রশ্ন সকল প্রশ্ন কিন্তু এখান থেকে কমন থাকবে। ধারাবাহিকভাবে যে মাসিক জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলেও কিন্তু মাসিক পরীক্ষার প্রশ্ন হবে এবং এরপর প্রথম প্রান্তিক মূল্যায়নের একটি প্রশ্ন হবে। এর আগে আমি নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছি, সেগুলো আপনারা এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে কিন্তু সকল ভিডিও দেখে নিতে পারবেন এবং সেগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে আপনারা কিন্তু এগুলো প্র্যাকটিস করাবেন, যাতে সহজেই তারা ভালোভাবে পরীক্ষার সকল প্রশ্ন আনসার করতে পারে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আশা করি যারা পরিচিত আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।